তো ভিউয়ার্স, এই যে একসাথে এতগুলো গরু একসাথে আমি কিন্তু কখনো দেখি নাই। আমি কিন্তু কখনো এতগুলো গরু একসাথে দেখি নাই। একসাথে যে একজনে চড়াইতেছে এত বড় মাঠের মধ্যে এতগুলো গরু, চারদিকে দেখেন। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই যে গরু, অনেকগুলো গরু দেখতেছি কিন্তু এখানে মাঠে শুধু গরু আর গরু দূর থেকে দেখতেছি আমি, এই জন্য আসলাম কিন্তু আপনাদের কাছে। তো এই গরুগুলো কি সব আপনার? বুঝতে পারছি, মানে এখানে আপনিও নিয়ে আসছেন, আরো আপনার মতো আরো অনেকজন এখানে গৃহস্থ নিয়ে আসে গরু আর কি চড়ানোর জন্য। মানে প্রকৃতি যে কতটা সুন্দর, তাই এই রাস্তায় না আসলে আমি বুঝতামই না যে এতটা সুন্দর প্রকৃতি। তো একা একা একটা ফাঁকা রাস্তায় আমি হাঁটতেছি, মানে কি বলবো, মানে একবারে পরানটা জুড়ে যাইতেছে। এত চমৎকার রাস্তাটা, যেমনই সুন্দর একটা রাস্তা, আবার এই যে দেখেন যেমনই এই রাস্তাটা সুন্দর তেমনই ফাঁকা মাঠ চারদিকে এবং তেমনই বাতাস, মানে কি বলবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করতেছি অনেক ভালো আছেন। তো আজকে আমি এমন একটা জায়গায় আসছি আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য। তো জায়গাটা এতটাই সুন্দর, মানে আমি আবারও বলতেছি জায়গাটা এতটাই সুন্দর যে দেখলে আপনাদের যে কারোরই মন ভালো হয়ে যাবে। কারণ এই জায়গাটা আমি এইখানে আসছি প্রায় 5 দিন আমার। তো 5 দিনের মধ্যে আমি মেহমান বাসায় আসছিলাম। তো 5 দিনের মধ্যে আমি 4 দিন এই জায়গায় ঘুরতে আসছি। একদিন ব্যস্ততার কারণে আসতে পারি নাই, আমি সময় পাইলে ওই দিনও আসতাম। তো 5 দিনের মধ্যে আমি 4 দিনেই এই জায়গায় আমি ঘুরতে আসছিলাম। এই জায়গাটা এতটা সুন্দর লাগে আমার কাছে। দেখেন চারপাশে পরিবেশটা একবার দেখেন, এই রাস্তাটা দেখেন কত চমৎকার একটা রাস্তা। মানে চারপাশে, এই যে চারপাশে দেখেন কত ফাঁকা একটা, এটা বিল, ওই যে দূরে বসত দেখা যায় কি যায় না এরকম একটা অবস্থা। আবার এইদিকে দেখেন, এই যে দূরে বসত দেখা যায় কি যায় না, তার মাঝখানে ফাঁকা মাঠের মাঝখানে উপরে আকাশ আর নিচে আমি, মানে জমিন, আর সেখানে আমি আছি দাঁড়াই রাস্তা। তো এই যে এত সুন্দর একটা ফাঁকা রাস্তার মাঝখানে, ফাঁকা মাঠের মাঝখানে যে এত সুন্দর একটা রাস্তা, আবার রাস্তা যে আছে, রাস্তা থাকলে তো সুন্দর লাগে, কিন্তু রাস্তাটার পাশেই আবার দেখেন কত চমৎকার নারিকেল, মানে এটা হচ্ছে খেজুর গাছ। তো খেজুরের গাছ এবং কিছু তালের গাছ আছে, তাল গাছ। তো জায়গাটা আমার কাছে আসলেই অসাধারণ লাগতেছে। তো চলুন আজকের ভিডিওতে আপনাদেরকে ঘুরে দেখাই এই জায়গাটা। এই জায়গাটা কোথায় অবস্থিত, আর এতগুলো খেজুরের গাছ বা কী জন্য এইখানে, আর এত দূর দূরান্তে কোনো লোকজন নাই কেন, বসত বাড়ি নাই কেন, এগুলো নিয়ে আজকে আপনাদেরকে ঘুরে দেখাই। চলুন। এই যে সেই সুন্দর রাস্তাটি, আর এই যে তার পিছন দিকে লোক, যে দিক দিয়ে আমি আসছিলাম এই দিক দিয়ে আমি মূলত আসছি। তো আমি এদিকে সামনের দিকে আগাবো, আর আমি একটু জায়গাটা আপনাদেরকে ভালো করে দেখাই। এই যে দেখেন, এই যে এটা হচ্ছে মাঠ, এখানে ফসল ফলায় কৃষকেরা। তো এইখানে আশেপাশে আমি নিকটবর্তী কোনো জায়গায় বাসা বাড়ি বা এরকম বসত দেখতেছি না। দেখেন কত দূর পর্যন্ত। কিন্তু একটা মজার বিষয় এখানে আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ওই যে জুড়ে, জানি না আপনারা দূরে দেখতে পাবেন কিনা, জুম করলে ওই যে হালকা দেখা যাচ্ছে, এগুলা সব ওইখানে সম্ভবত দূরে আমি দেখতে পাচ্ছি 2টা কাকা, ওই যে গরু প্রায় এখানে আছে 30টার মতো গরু, 30-40টার মতো গরু, তারও বেশি হতে পারে, মাঠের মধ্যে ঘাস খাওয়াইতেছে। তো আসলে চমৎকার লাগে। আমি এদিকে আগে আপনাদেরকে দেখাই ঘুরে, তারপরে আমি ওইদিকে যাওয়ার চেষ্টা করবো আর কি। আমি চেষ্টা করব যে এই মাঠের মধ্যে দিয়ে আমি নেমে ওইখানে যাওয়ার চেষ্টা করব এবং তাদের ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করব, তাদের কাছ থেকে শোনার চেষ্টা করব সব কিছু, মানে তাদের মুখে শুনে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর এই পাশটা তো দেখাইলাম আপনাদেরকে, এখন আপনাদেরকে একটু এই পাশটা দেখাই। এই পাশে দেখবেন তাল গাছ, এই যে তাল গাছ, জমিনের মধ্যে তাল গাছ কত চমৎকার দাঁড়িয়ে আছে। আর এইদিকেও দেখেন আশেপাশে কিন্তু তেমন কোনো বসত বাড়ি নেই, এখানে দেখা যাচ্ছে না, যা দেখা যাচ্ছে শুধু মাঠ আর মাঠ। আর এখানে আরেকটু জুম করলে আমরা দেখতে পাবো, এই যে দেখেন জমিতে সেচ দেওয়ার জন্য স্যালো মেশিন বলে আমাদের ওদিকে, মেশিন বা মোটর যাই বলে আর কি, ওইখানে একটা, আবার জায়গায় এইদিকে আরেকটা। মানে যখন আর কি অনাবৃষ্টি হয় তখন এই স্যালো মেশিনগুলো দিয়ে জমিতে সেচ দেয়। তো রাস্তাটা একটু ভালো করে দেখাই। তো আমি এমন এক সময় আসছি যেখানে খেজুর গাছে খেজুর পাকছে, এই যে দেখেন কত চমৎকার, গাছের মধ্যে খেজুর পাকছে।
তো এক আন্টি আসতেছে, তো দেখি আন্টির সাথে কথা বলা যায় কি না, আন্টি কথা বলে কি না জানার চেষ্টা করবো। তেমন মানুষ দুপুরবেলা আসছে এইখানে, এই জন্য আর কি মানুষ দেখতে পাচ্ছি না এইখানে। তো আমি চেষ্টা করবো আন্টির মুখে শোনার জন্য যে কী জন্য হলো। অনেক পুরানা মানুষ দেখে মনে হচ্ছে, বয়স আছে অনেক, তো বলতে পারবে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমার বাসা দিনাজপুর। দিনাজপুর ভিডিও করা যাবে? একটু ভিডিও করতেছি, মানে সবাই তাহলে জানতে পারবে যে জায়গাটা সম্পর্কে। এই জন্য মানে আমি এখানে অনেকক্ষণ ধরে একা একা হাঁটতেছি, তো প্রায় আধা ঘন্টা ধরে হাঁটতেছি। আমি অনেক দূর থেকে আসছি, ওই দিক থেকে, কিন্তু হাঁটতেছি ফাঁকা রাস্তায়, কোনো লোক পাইতেছি না যে জিজ্ঞাসা করব। তো কথা হচ্ছে কি, মানে আমাদের এই যে রাস্তা যে এত সুন্দর, কিন্তু কথা হচ্ছে যে এই রাস্তার দুই পাশ দিয়ে যে এতগুলো খেজুরের গাছ, এই যে দেখেন কতগুলো খেজুরের গাছ, যেদিকে তাকাই শুধু খেজুরের গাছ। তো এই খেজুরের, হ্যাঁ হ্যাঁ, না হলে তো আরো বেশি ছিল নাকি? তো এখন এই যে খেজুরের গাছ এতগুলো, মানে এগুলো কিভাবে হয়েছে? এগুলো তো নিজে থেকে কি হয়েছে না কেমন করে হইলো এটা? মানুষ মানে এখানে রোপণ করছে? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। ও আচ্ছা আচ্ছা, মানে এইখানে প্রথমে যখন ফাঁকা রাস্তা ছিল তখন মানে কেউ একজন এই দিক দিয়ে, মানে এই রাস্তার দুই পাশ দিয়ে মানে খেজুরের বীজ রোপণ করছে আর কি, তারপরে খেজুরের গাছগুলো হয়েছে। আচ্ছা আচ্ছা। আর এমনি এমনি ছিল। তার মানে 3 বছর আগে রাস্তা হয়েছে, আর তার আগে থেকে তো এইগুলো রোপণ করছে, কারণ একটা একটা গাছ তো দেখে মনে হয় যে 10 বছরের উপরে বয়স, তাহলে তো অনেক আগের মানে মানুষজন আর কি এগুলো আর কি রোপণ করছে আর কি, গাছ লাগাইছে। বুঝতে পারছি। আমার গরু ছিল, আমি চলে যাই। আপনি চলে যান? কোথায় গরু? এই মোকানে গেছে, তা তলাশ করতে যাই। ও মানে গরু কি এমনিতে ছেড়ে দিছেন? মানে এখানে আর সময় ছেড়ে দিছি। জি জি জি। ও আপনি গরু খুঁজতে আসছেন নাকি? গরু খোঁজার জন্য আসছেন, মানে গরু ছেড়ে দিচ্ছেন এইখানে, খাওয়া দাওয়া করে এমনিতে চলে যায় গরু বাসায়? ও মাঝে মাঝে যখন খোঁজ পান না আপনারা, তখন আর কি এই গরুগুলা আর কি ইয়া করার জন্য আসেন, খোঁজার জন্য যে কই গেল। ও এইখানে মেহমান আছে তো ওইখানে আর কি, এই সামনে। সমস্যা নাই, আন্টি বলছেন, অনেক খুশি হয়েছে আমি। না খাইয়া জানো তো কোনতে আইসাও। আচ্ছা, আপনার কি দিনাজপুর কখনো যাওয়া হয়েছিল? হাঁটেন, সমস্যা নাই। দিনাজপুর জেলা যাওয়া হয়েছিল আপনার কখনো? আমি কোনো জায়গায় জানি, ও আচ্ছা। চিনি নি। ও ওই মাগুরে 1 তারিখ একটা দলিল করতে গেছিলাম। আচ্ছা আচ্ছা। তাছাড়া আমি যশোরও চিনি নি। বুঝতে পারছি আমি, তো এই জন্য বলতেছি আর কি। আমি শুনছিলাম যে এই অঞ্চলটা নাকি খেজুরের রসের জন্য বিখ্যাত, তাল খেজুরের রস, এই জন্য। হ্যাঁ, ওই যে যেদিকে দেখতেছি শুধু মানে গাছ আর গাছ, তালের গাছ, খেজুরের গাছ, এই কারণে এই জন্য এই জায়গাটাতে আসলাম দেখার জন্য। তালের গাছ আর আমাদের দিনাজপুর জেলা তো লিচুর জন্য বিখ্যাত, লিচু মানে খুব ভালো হয় আমাদের এদিকে। আমাদের এদিকে ওই 2-1টা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্যই আর কি। তো গরু কি খুঁজে পাচ্ছেন না নাকি? হ্যাঁ, গরু খুঁজে বেড়াচ্ছি। এখন কি মাঠের ওই দিক যাবেন আপনি? ওইগুলোতে যাবেন নাকি? ওই বাগের রনি যাবো, আর না তো ট্রেন তো কুষ্টার রনি চলে যায়। একা একা এই রোদের মধ্যে যাবেন, এই আকাশে তো। সেই তো, কি হেল্প করবো নাকি? যাওয়া লাগবে নাকি আপনার সাথে? আপনার সাথে কি যাবো নাকি? না না, যাওয়া লাগবে না? না পানি, সমস্যা নাই, কাদা পানিতে নামার জন্যই আসছি এদিকে আমি। না না মা, আমি কমিন্দে কমনে বেড়া বলে তান্নে ঠিক। তুমি না খাও তো বুঝছো মানে? সমস্যা নাই আন্টি, আমি আমাদের গপ তো দেখা যাচ্ছে না। এর বাড়িটা আমাদের না। বুঝতে পারছি আন্টি, ওদের ওই পাশের বাড়ি। আচ্ছা আচ্ছা। তুমি মানে খুয়াই খাবা। আচ্ছা সমস্যা নাই, এদিকে যদি আমি থাকি না আপনার সাথে দেখা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, এইদিকে যদি আমি থাকি না আপনার সাথে দেখা হবে ইনশাল্লাহ। তো ভালো থাকেন, হ্যাঁ, মনে কিছু নিয়েন না। তো ভিউয়ার্স, আপনারা বুঝতে পারলেন এদিককার লোকজনের মন মানসিকতা কতটা ভালো। তো আন্টির সাথে দেখা হলো আমার, আন্টি আমাকে জোর করতেছেন খাওয়ার জন্য তাদের বাসায়। যখনই শুনছে আচ্ছা ইনশাল্লাহ, তো আন্টি এখন আমাকে জোর করতেছে খাওয়ার জন্য। তো আন্টি এখন যাচ্ছে, ওই যে তার গরু নাকি এই মাঠের মধ্যে খাওয়ার জন্য আসছিল, এখন গরু খুঁজে পাচ্ছে না নাকি। তো হেল্প করতে চাইলাম, তো বললো থাক, লাগবে না। আর প্রচণ্ড গরম, আমি একটু ক্লান্ত হয়ে গেছি প্রায় ভিডিও করতে করতে এইদিকে। তো এই কারণেই তো দেখলাম যে এদিককার মানুষজনের মন মানসিকতা অনেক ভালো।
আসছি 2 মিনিট একটু পরিচয় হয়েছে, খাওয়া দাওয়া করার জন্য বাসায় জোর করতেছে আমাকে। তো আমি আসলে খাওয়া দাওয়া করে আসছি, তো আপনাদেরকে আজকে ঘুরে দেখানোর জন্যই আর কি মূলত এদিকে আসা। কিন্তু লোকজন তো পাইতেছি না যে আপনাদেরকে যে ঘুরে দেখাবো আমি জায়গাগুলো, আপনাদেরকে সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরে দেখাবো, এই জায়গা সম্পর্কে যে আমি কিছু আপনাদেরকে মানে বলার চেষ্টা করব। তো নিজে থেকে কতটুকুই বা বলতে পারি নিজে নিজে, এই গাছগুলো একটু প্রশ্ন করলে তো তারা তো অ্যান্সার দিতে পারবে না আমাকে, বা তাদের ভাষা তো আমি বুঝবো না, কথা তো শুনতে পাবো না, এই হচ্ছে কথা। তো দেখি এইখানে আমি দেখতে পাচ্ছি ওই যে পাখি মনে হয়, এই যে দেখা যাচ্ছে খেজুর গাছের ইয়াতে দেখেন ফোকে, এখানে পাখি বাসা বানাচ্ছে। এই যে দেখেন খড়কুটোর এখানে নিয়ে আসছে, তো ভালো লাগে দেখতে। আর এখানে আমি দেখতে পাচ্ছি এখানে ছোট্ট একটা পুকুরের মতো, এখানে মাছ আছে। আর চারপাশে দেখেন খেজুরি গাছ আর তাল গাছ। আর এটা হচ্ছে মোড়, 3 মাথার মোড়, এটা হচ্ছে 3 মাথার মোড়, বুঝতে তো পারতেছেন, এটা হচ্ছে 3 মাথার মোড়। এখানে সবাই মূলত ভ্যানের জন্য দাঁড়ায়, ভ্যান নেওয়ার জন্য এই দিক যায়। এদিক হচ্ছে শুনছিলাম যে আড়িয়াল খা একটা ব্রিজ আছে এদিকে, তো আমি একটু এদিকে হাঁটি দেখি। আমি ঘুরতে ঘুরতে আপনাদেরকে দেখানোর জন্য অনেকটা রাস্তায় চলে আসছি এদিকে, দেখি এদিক কারো দেখা পাই কিনা বা কারো সন্ধান পাই কিনা। কিন্তু আমার মেইন আজকে মূলত মানে টার্গেট আছে যে আমি ওই যে দূরে আমার কিছু আঙ্কেল ওইদিকে মানে চাষাইতে হবে, কাকাইতে হবে, আঙ্কেলেতে হবে, এই জন্য বললাম আর কি, চিনি না যেহেতু। তো গরু নিয়ে আসছে ওইদিকে, ওই যে গরু চড়াইতেছে মাঠে, তো সেখানে আমি যাওয়ার চেষ্টা করবো আজকে, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো, কতগুলো গরু তারা পারলে এই আর কি, তাদের এই জায়গাটা সম্পর্কে একটু কথা বলার চেষ্টা করবো। তো এইদিকে দেখতেছি যে রোদের মধ্যে কাকায় কাজ করতেছে, রোদ হলেও কিন্তু জায়গাটাতে বেশ ভালোই বাতাস, দেখেন বাতাস, এই যে পাতা নড়তেছে, এই যে গাছগুলা, ভালোই বাতাস আছে জায়গাটাতে, অনেক সুন্দর। মানে বিলের মাঝখানে রাস্তা চলে গেছে, আর এই রাস্তার উপর দাঁড়িয়ে আছে, এই জন্য ফাঁকা মাঠ, এই ফাঁকা মাঠে এই জন্য বাতাস, পর্যাপ্ত পরিমাণ বাতাস আছে, যদিও রোদ এখানে অনেক, কিন্তু বাতাসও অনেক ভালো। তো আজকে মূলত সেটা দেখাবো আপনাদেরকে। আর রাস্তাটা তো বলার কিছু নাই, অসাধারণ রাস্তা এটা, একবারে মাশাআল্লাহ। দেখেন এই রাস্তা দিয়ে গেলেই এমনিতেই মন ভালো হয়ে যায়, অসাধারণ। এই দেখেন এদিক দিয়ে আবার বেঁকে গেছে রাস্তাটা। চলুন বকবক না করি, সোজা কাকার কাছে চলে যাই আমি আস্তে আস্তে, কারণ আমাকে নামার লাগবে। এদিক দিয়ে দেখি রাস্তা আছে কিনা, এই যে সামনে একটা গ্রাম আছে, দেখি এখানে রাস্তা আছে কিনা, এদিক দিয়ে যাওয়া যায় কিনা ওইখান পর্যন্ত। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই যে গরু, অনেকগুলো গরু দেখতেছি, কিন্তু এখানে মাঠে শুধু গরু আর গরু দূর থেকে দেখতেছি আমি, এই জন্য আসলাম কিন্তু আপনাদের কাছে। তো এই গরুগুলো কি সব আপনার? বুঝতে পারছি, মানে এখানে আপনিও নিয়ে আসছেন, আরো আপনার মতো আরো অনেকজন এখানে গৃহস্থ নিয়ে আসে গরু আর কি চড়ানোর জন্য। তো চাচা কতগুলো গরু আছে এখানে? অনুমান তারপরে অনুমানে সব মানে 100 হয়ে যাবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এইখানে সবগুলো গড়ের উপর মানে অনুমান করে বলা হচ্ছে 100 গরু হবে এখানে, 100টা গরু আছে। চাচা এখানে একা গরু চড়াচ্ছেন। তো আপনি কি প্রতিদিন কি গরু নিয়ে আসেন? মানে সকালবেলা গরু নিয়ে আসেন আর সন্ধ্যাবেলা ফেরেন বাসায়? আর খাওয়া দাওয়া কেমন কি? আল্লাহ খাওয়ালে পরে না, মানে বাসা থেকে খাবার নিয়ে আসে? ও আচ্ছা আচ্ছা, মানে ওই যে দূরে দেখা যাচ্ছে ওই যে আরেক চাচা, ওই যে খাইতে বসছে, বাসা থেকে খাবার নিয়ে আসছে। ওনারও গরু এখানে আছে, আর চাচারও গরু এখানে আছে। আর চাচার বাসা এইখানে না? আচ্ছা আচ্ছা, আপনার বাসার মানে জায়গাটার নাম একটু বলেন। আমার বাড়ি দরিয়াগ্রাম। আচ্ছা আচ্ছা, আর এটা কোন জেলায় পড়তেছে? এটা বাগারপাড়ার ভিতরে। বাগারপাড়া, এটা জেলার নাম? ইউনিয়ন, ধরগ্রাম ইউনিয়ন। ও, এটা মানে জেলার নাম কি? জেলার নাম যশোর জেলা। হ্যাঁ, তো ভিউয়ার্স যশোর জেলায়, এটা হচ্ছে যশোর জেলা। আর বাগারপাড়া না? বাগারপাড়া ইউনিয়ন না, বাগারপাড়া থানা। বাগারপাড়া থানা, ধরগ্রাম আছে ইউনিয়ন। ও, বাগারপাড়া থানা। তো কতগুলো গরু চাচা একসাথে নিয়ে আসছেন? তো গরু প্রতিদিন এইভাবেই তো নাকি? সকালে আসে সন্ধ্যায় যায়? আর এই গরুগুলো কি দেখে শুনে সবসময় রাখার লাগে না, মানে এই গরু এমনিতেই নিয়ে আসলেন রেখে দিলেন, নিজে থেকে বাসা যায় না? ও, নিজে থেকে লাইন ধরে বাসায় চলে যায় না? প্রতি বছরে কতগুলো গরু মানে আপনি পালেন? গাই গরু সব
সবই ধরে মায়া গরু, সবাই সব মায়া গরু। সব মাইয়া গরু না, ছেলে গরু নেই না? ওই আচ্ছা, আছে এই যে ছোটগুলো, এই যে দেখতে পাচ্ছ, ওই যে একটা ছেলে গরু দেখা যাচ্ছে। হ্যাঁ, কটা আছে? তা ভালোই, তাহলে তো দুধ পান, অনেকগুলা দুধ হয় প্রতি। ইনশাআল্লাহ হয়। তাহলে প্রতি বছর কতগুলো গরু আপনারা পালেন? আমার প্রতি বছর করে এইবারও আমারই 5টা হয়েছে, আপনার 5টা না? 5টা বিয়েছে, 5টা বাচ্চা হয়েছে? বাচ্চা। তাহলে তো গরু অনেক। হ্যাঁ, তাহলে আর তো- ওরা ও লোকের ওর বেশি হবে, ওনার 6-7 ঘন্টা গরু। তাহলে তো মনে করেন যে প্রতি বছরে আপনারা মনে করেন যে 15 থেকে 20 লাখ টাকা গরুতেই পেয়ে যান, মানে টোটালি আর কি। এভারেজ খাওয়া খরচ তো আছে, এখান থেকে বাদ দিতে হয় আর কি, এরকম নাকি? আর প্রতি বছর আমি 2 লাখ 1.5 লাখ গরু বেশি প্রতি বছর। হ্যাঁ, কারণ সাধারণত একটা দুইটা গরু বিক্রি করলেই তো 1.5 লাখ টাকা এনাফ। বাবা আমরা তো ওরম তো করতে পারি না, অত জিনিস খাওয়াতে পারি না। হ্যাঁ, হ্যাঁ। আমাকে এই মাছ চড়াই, জি, জি। তাছাড়া ফিট খোল এসব কোনো কিছু খাওয়াতে পারি না, খাইনি। শুধু এই মাঠেই আমি খায়। মাছই খাই। এইটা তো ভালো, মানে ন্যাচারাল, একবারে ন্যাচারাল পরিবেশে ন্যাচারাল ঘাস খাইতেছে। আর মনে করেন যে গরু তেমন একটা খরচ করা লাগতেছে না, না। জাস্ট কষ্ট করা লাগতেছে। কষ্ট মানে এমনি কষ্ট করতে হয়। আর জীবনে তো কষ্ট করা লাগবে, যেমন আমি কষ্ট করার জন্য এখানে আসছি এত রাস্তা পাড়ি দিয়ে। তো যাই হোক, এই হচ্ছে কথা। আর জীবনে তো কষ্ট করতে হবে, আর আপনারা তো আগের মানুষ, এই জন্য আপনাদের কাছে কষ্ট কিছুই না। না। কষ্ট আমরা এখন মনে করেন যে এই যুগের মানুষ, আমাদের একটু মনে করেন যে একটু রোদ বা বৃষ্টি একটু ইয়া হলে আমরা সহ্য করতে পারি না। আমার বারবার খেয়ে আমার মারে থাকে, কোনো অসুবিধা নেই, ইনশাআল্লাহ। আল্লাহ রাখে। হ্যাঁ, বুঝতে পারছি। কতগুলো গরু একবারে একসাথে, মানে এরকম আমাদের ওইদিকে অঞ্চলে খুব কম দেখা যায়। মানে এরকম বড় বিল, এটা তো বিল না, আর এরকম বড় একটা মাঠ, এই যে যেদিকে আমি তাকাচ্ছি শুধু মাঠ, মাঠ। এত বড় মাঠ মানে আমাদের ওইদিকে খুব কম দেখা যায়। আর তাছাড়াও এতগুলো গরু একসাথে বাইরে, সেটাও একটু কমই, এই জন্যই। আর তাছাড়া আপনাদের এইদিকে কি সুন্দর একটা জায়গা হচ্ছে যে আপনাদের এই যে রাস্তাগুলা দেখি দুপাশ দিয়ে খেজুরের গাছ অনেক, খেজুর গাছ আছে, মাঠেও আছে। যেইখানে যাই মনে করেন যে খেজুরের গাছ, আর মনে করেন যে তাল গাছ। তা আসলে সুন্দর লাগে জায়গাটা, মানে দেখতেই অসাধারণ। একবার ছবি যেমন দেখে না মানুষ, যে ওই যে টিভিতে দেখে, একবারে ওই রকম সুন্দর লাগে জায়গাটা আমাদের কিন্তু দেখতে। তো এই জন্যই আর কি বের হলাম, দুপুরবেলা বাইর হয়েছি তো এই জন্য একটু রোদ। আর দুপুরবেলা ছাড়া তো আবার দেখতেছি লোকজন আবার কম। ভিউয়ার্স, এতক্ষণ পর্যন্ত তো ভিডিওটা দেখলেন আপনারা, তো আপনাদের কাছে কেমন লাগলো এই জায়গাটা সম্পর্কে আপনাদেরকে ধারণা দিলাম, যে জায়গাটা কিভাবে এতগুলো গাছ হয়েছে এখানে, যেমন বিভিন্ন ধরনের খেজুরের গাছ, তারপরে তালের গাছ, আর তাছাড়া গরু, এতগুলো গরু, মানে কতগুলো গরু এখানে পালেন বা কখন বাসায় নিয়ে যান, সব কিছু তো শুনলেন। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।